আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত উপায়ে নরম এবং ফুলকো নান রুটি, যেটা বাচ্চা থেকে শুরু করে সবাই বানিয়ে নিতে পারবেন খুব সহজ রেসিপিতে এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের নরম এবং ফুলকো নান রুটি। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে তৈরি করে নরম এবং ফুলকো মজাদার নান রুটি। এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ ময়দা। তো এই যে এটা হচ্ছে মেজারমেন্ট কাপের হাইয়েস্ট যে বড় কাপটা, অনেকগুলো কাপ থাকে এর মধ্যে, যে বড় কাপ ওই কাপের কিন্তু 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, আটা দিয়ে তৈরি করলেও হবে, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু জিনিসটা খুব সুন্দর সফট এবং সিল্কি হবে। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, পাউডার মিল্ক, যেটা ড্যানোর ফুল ক্রিম পাউডার মিল্কটা নেওয়ার চেষ্টা করবেন। আমি ড্যানোর ফুল ক্রিম পাউডার মিল্কটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে নিয়ে নিব রান্নার সয়াবিন তেল 3.5 টেবিল চামচ পরিমাণ, আপনারা 4 টেবিল চামচ পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই তেলটা একটু যদি বেশি দেন তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর সফট অ্যান্ড সিল্কি হবে। তেলটা একটু বেশি দিলে ভালো হয় পরোটা বা যে কোনো কিছুতে, যেমন তেল বেশি দিয়ে মাখালে লুচিতে সুন্দর ফোলে, এটাতেও কিন্তু তেলটা বেশি দিলে সুন্দর হয়। আর এরপর এর মধ্যে দিয়ে নেবেন ইস্টটা আমি এখানে অর্গানিকের ইস্টটা নিয়েছি। এটা কিন্তু খুবই ভালো, আমি কালকেই নিয়ে এসেছি। ইস্টটা একদম ফ্রেশ ইস্ট হলে কিন্তু ডোটা খুব সুন্দর সফট হয় এবং প্রচুর পরিমাণ ফোলে। এখানে আমি চামচের 1.5 চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই 1 চা চামচ পরিমাণ ইস্ট নেবেন। অনেক আপুর কোশ্চেন থাকে, আপু নান রুটিটা কেমন একটা ইস্টের গন্ধ আসে। ইস্টের গন্ধ আসার কারণ ইস্টের পরিমাপটা আপনারা ঠিকমতো দিতে পারেন না, ইস্ট বেশি হওয়ার কারণে একটা হালকা ইস্টের গন্ধ আসে। এখানে আপনারা 1 চা চামচ পরিমাণ, টেবিল চামচ না, আবারও বলছি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নেবেন। 1 চা চামচ, টেবিল চামচ আলাদা, চা চামচ আলাদা, কিন্তু এই জিনিসটা বুঝে শুনে খেয়াল করে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। চিনিটা অ্যাড করলে কিন্তু স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এবং খেতে খুব মজা লাগবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচের একটু কম, হাফ চা চামচ পরিমাণ লবণটা অ্যাড করতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। লবণ কিন্তু দিতেই হবে, লবণ দিতে কিন্তু ভুলবেন না। চিনি আর লবণ স্বাদে ব্যালেন্স করবে। এরপর খুব সুন্দর করে মিক্স করে নিব। আস্তে আস্তে একটু সময় ধরে যে উপকরণগুলো দিয়ে নিয়েছিলাম মিক্স করে দিব। চাইলে আপনার এর মধ্যে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করতে পারেন, এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আমি ঘি এখন অ্যাড করিনি, ডো মাখানোর সময় অ্যাড করবো। আর এর মধ্যে 1 লিটার দুধ, লিকুইড মিল্ক যেটা, এটা জাল করে নিয়েছি, কোনো রকম পানি অ্যাড করিনি। জাল করে নিয়ে এখন এর মধ্যে আমি পুরোটা দুধ দিয়ে ডোটা রেডি করব এবং আটাটা ময়ান দুধ দিয়েই দিব, আমি কোনো রকম পানি এর মধ্যে অ্যাড করব না। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে একটা ডো অ্যাড করে নিয়েছি, আটাটা ময়ান দিয়ে নিয়েছি। যত টাইম ধরে আটা ময়ান দিবেন রুটি কিন্তু তত সুন্দর সফট এবং সিল্কি এবং স্মুথ হবে। আমি এটা প্রায় 20 থেকে 22 মিনিটের মতো সময় নিয়ে আস্তে আস্তে করে চেপে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আবারও বলছি 15 থেকে 20 মিনিট আটাটা মাখানোর চেষ্টা করবেন ডোটা রেডি করার। এরপর হাতে একটু নর্মাল টেম্পারেচারে রাখা সামান্য রান্না সয়াবিন তেল নিয়ে পুরোটা খুব সুন্দর করে একটু চেপে দিয়ে রাখছি, যাতে উপরটা আর স্মুথ এবং আরও সুন্দর হয়। এরপর এটা খুব সুন্দর করে ঢেকে রাখবো। এটা একটা র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে 3.5 ঘন্টার মতো টাইম একটা কড়াইয়ে খুব সুন্দর করে পানি কুসুম গরম করে ওর মধ্যে রেখে দিয়েছিলাম। দেখেন কি পরিমাণ ফুলেছে আর কি পরিমাণ সফট অ্যান্ড একটা ফিনিশ লুক দিচ্ছে। এই যে এটা আবার একটু টাইম ধরে আস্তে আস্তে সময় নিয়ে ময়ান করে নিব। আর আবারও বলছি, এটা আমি একটা বড় কড়াইয়ের মধ্যে মোটামুটি একটা কুসুম গরম পানি দিয়ে ওর মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা। আর বাকি টাইমটা আমি গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, চুলার যে রান্নার গ্যাস ওইটা। এতে করে আরও বেশি ফুলেছে এবং আরও বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন কি সুন্দর নরম, এত নরম একটা ডো তৈরি হয়েছে, যেটা দিয়ে খুবই সুন্দর নান রুটি তৈরি হবে আশা করা যায়। এরপরে 4 কাপ আটা দিয়ে 8টা লেচি কেটে নিয়েছি, প্রত্যেকটা লেচি থেকে একটা করে নান রেডি করে নিয়েছি। এই যে এভাবে বেলে নিয়েছি, একটু জাস্ট রুটি যেভাবে বলে এভাবে বলে নিয়েছি, কিন্তু একটু মোটা করেছি। এই যে কেমন মোটা করেছি আপনাদের তো দেখাই দিলাম একটু হাত দিয়ে ধরে, এরকম মোটা করে নিয়েছি। এরপর রুটি ভেজে নেওয়ার পালা। একটা
চুলাতে আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানে খুব সুন্দর করে রুটিটা দিয়ে নিয়েছি। প্যানটা গরম করে নেবেন আর 2 মিনিট ভেজে 2-3 মিনিট করে ভেজে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি আর চেপে চেপে নিচ্ছি যাতে সুন্দরভাবে ফোলে। আর এই দেখেন মোটামুটি কিন্তু খুবই সুন্দর ফুলেছে, লুচি যেরকম ফুলে কিন্তু একদম মোটা হয়ে গেছে এবং ভেতরটা খুব সুন্দর সফট এবং ফিনিশ একটা লুক এসেছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা রুটি অনেক নরম এবং অনেক সুন্দর হয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আশা করা যায় ভালো লাগবে এবং আপনার পরিবারের সবাই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিন।